হ্যালো বন্ধুরা, আমি আর অরুণ সুন্দর করে সেজেগুজে চলে এসেছি মানি স্কোয়ারে। তো চলো প্রথমেই যাই স্টার মার্কে বার্থডে বয়ের জন্য গিফট কিনতে। ও আজকে কার জন্মদিন সেটা একটু পরেই জানাচ্ছি। গিফট কেনা কমপ্লিট, এবারে চলো ভেনিউতে চলে যাই। আজকের বার্থডে সেলিব্রেশন হচ্ছে মানি স্কোয়ারের জঙ্গল সাফারিতে। আপনার বাড়িতে খুদে রয়েছে বা কোনো বাচ্চা রয়েছে, কোথায় করবেন মনে করছেন, চলে আসতে পারেন মানি স্কোয়ারের জঙ্গল সাফারি। এটা কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট জানিয়ে দিলাম। খুব ভালো সুন্দর একটা জায়গা। চলো দরজাটা খুলে ভেতরে ঢোকা যাক। এই দেখো, প্রথমেই কিন্তু চিতা, হাতি সব রয়েছে। এমনকি এখানে কেকেরও অর্ডার দেওয়া যায়, যা দেখে বুঝলাম। এই দেখো, পান্ডা রয়েছে, অ্যাকোরিয়াম রয়েছে, জিরাফ রয়েছে, কি নেই। বাচ্চারা এখানে আসলে কিন্তু সত্যি দারুণ আনন্দ পাবে। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যেন মনে হচ্ছে সত্যি জঙ্গলের মধ্যে চলে এসেছে। একবার তোজো বাবা আর ম্যাপুসিকে অবশ্যই নিয়ে আসবো। চলো এবারে জানিয়ে দিই কার বার্থডেতে এসছি। সিদ্ধি ভাবি, সবাই তো আমার ব্লগে তোমরা দেখতেই পাও সিদ্ধি ভাবিকে। সিদ্ধি ভাবির ছেলে অনিকেতের আজকে বার্থডে। ও আজকে 13 বছরে পড়লো। দেখো বার্থডে জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আগে চলো গিফটটা দিয়ে দিই। এদিকে সব আন্টিরা বসে রয়েছে, আমাদের কমপ্লেক্সেরই সবাই। তো সবাই একটু হাইও করে দিচ্ছে তোমাদেরকে। তোমরাও কিন্তু হাই বলে লিখো কমেন্টে। আচ্ছা, এদিকে টেবিলগুলোও কিন্তু সব জঙ্গলের পশু পাখি দিয়ে সাজানো। এদিকে দেখো দিয়া বসেছে, মনিকা বসে রয়েছে। আমরা একটু লেট করেছি। এই কর্নারটা দেখো, এইখানে কিন্তু ঝর্ণাও চালানো হয়। একটু পরে যখন চালাবে অবশ্যই আমি ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওপরে চলো, এবারে আমরা উপরে চলে এসেছি। এইদিকেও কিন্তু বসার সুন্দর জায়গা রয়েছে। যেহেতু আন্টিরা ছিল তাই নাকি সিদ্ধিভাবি ওপরে প্লেসটা বুক করেনি, কারণ উঠতে নামতে আন্টিদের অসুবিধা হতে পারে সেই হিসেবে। তো নিচে দেখো, আমরা এই দিকটাই বসেছিলাম সবাই মিলে। এবারে চলো নিচে যাওয়া যাক, কিন্তু কারণ আর কিছুক্ষণের মধ্যে আমাদের বার্থডে বয় কেক কাটিং করবে। তো নিচে গিয়েই প্রথমে বসে পড়লাম স্টার্টার খেতে। স্টার্টারও কিন্তু দারুণ ছিল। তোমরা অবশ্যই আসতে পারো, যদি বার্থডে পার্টিই করতে হবে তা না, এমনিও আসতে পারো। এমনি এসেও কিন্তু এখানে বাচ্চাদের নিয়ে আনন্দ করতে পারো এবং খাওয়া দাওয়া করতে পারো। এখানে খাওয়া দাওয়াও কিন্তু দারুণ। আর দেখো বার্থডে বয়ের এবারে ক্যান্ডেলগুলো ধরিয়ে দেওয়া হবে, কারণ এখন কেক কাটিংয়ের টাইম। তো চলো আমরা হই হই করতে করতে হ্যাপি বার্থডে গাইতে গাইতে অনিকেতের জন্মদিনটা পালন করে নিই। হ্যাপি বার্থডে অনিকেত, অনেক বড় হও, অনেক ভালো মানুষ হও জীবনে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই জঙ্গল সাফারিতে জঙ্গলের থিমেও কিন্তু কেক পাওয়া যায়। তো দেখো বাঁদিকে কী রয়েছে, লেফটেই রয়েছে একটা হাতি বড় সড়ো, আর তার পাশেই রয়েছে জঙ্গল সাফারির জিপ। চিড়িয়াখানায় গেলেও এত পশু পাখি দেখা যায় না, এখানে এসে যা দেখতে পেলাম। এই দেখো এই কর্নারে ঝর্ণাটা চালিয়ে দিয়েছে, ওপরটাও যেমন সুন্দর লাগছে, কুমিরগুলোকেও কিন্তু আসলই মনে হচ্ছিল। বাচ্চাগুলো একটু ভয়ও পাচ্ছিল, যে সকল বাচ্চারা এসেছিল। তো চলো এবারে ডিনার করে নেওয়ার পালা, কারণ রাতটা আস্তে আস্তে বাড়ছে। আর এইদিকে দেখো প্রথমেই খেয়ে নিচ্ছি বার্থডে কেক, আর তারপরেই চলে এসেছে মেন কোর্স। সবকটা খাবারই ছিল দারুণ ডিলিশিয়াস। আমি মনে করব তোমরা অবশ্যই এসো। আরেকটা কথা, সিটি সেন্টার 1-এ যারা যাও এবং হাকায় যারা গেছো তারা হয়তো এটা জানো যে এই মানি স্কোয়ারে জঙ্গল সাফারি কিন্তু হাকারই আর একটা আউটলেট।
তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে তোমাদের জিজ্ঞাসা করে নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুকে দেখছো তার পেজটাকে ফলো করতে ভুলো না। আর যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো আমরা কিন্তু সকলে মিলে বসে দারুণ আনন্দ করে খেতে খেতে অনেকগুলো ফটো তুলে নিয়েছি। তো আজকের সন্ধ্যাটা কিন্তু দারুণ কাটলো। আর আরেকবার জানিয়ে দিই অনিকেতকে হ্যাপি বার্থডে অনিকেত। তো এখন বাড়ি যাওয়ার পালা। সবাই এখন সিদ্ধি ভাবিকে টাটা বাই বাই বলে বাড়ির দিকে রওনা দিচ্ছে। এবার আমরাও রওনা দেবো। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বন্ধুরা, বাই সিদ্ধি ভাবি।